ট্রেনে প্রচণ্ড ভিড়। কোনো রকমে পাদানিতে এক হাত দিয়ে হাতল ধরে দাঁড়িয়েছেন দাদাটি, আরেক হাতে তার সুটকেস। আস্তে আস্তে ট্রেনের গতি বাড়তে লাগলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ হাতল থেকে হাত পিছলে ছিটকে পড়ে গেলেন চলন্ত ট্রেন থেকে দাদাটি। ট্রেনে প্রচণ্ড ভিড় থাকায় ও ওই জায়গায় অন্ধকার থাকায় কেউই বুঝতে পারল না ট্রেন থেকে কেউ পড়ে গেছে। ট্রেন থেকে পড়ে গিয়ে দাদাটি অজ্ঞান হয়ে যান। কতক্ষণ উনি এইভাবে পড়েছিলেন তাও উনি জানেন না। জ্ঞান ফিরে ভাবছেন, কোথায় ট্রেন, কোথায় বন্ধু, কোথায় সুটকেস, আমি এখন কোথায়, কিছুই বুঝতে পারছে না সে। পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজকের নিবেদন তোমার করুণা। কাহিনী সীমা রাহা। সালটা ছিল 1974 থেকে 75 সাল। বিহারে জেপি আন্দোলন চলছিল। সেই সময় আমার স্বামীর একটা ইন্টারভিউ ছিল পাটনাতে। দুই বন্ধু মিলে পরীক্ষা দিতে যাবেন বলে তৈরি হয়ে পূর্ণিয়া স্টেশনে পৌঁছান। ট্রেনে প্রচণ্ড মিলিটারিদের ভিড় ছিল, পা রাখার জায়গাটুকুও নেই। তবুও যেতে হবে, ইন্টারভিউ বলে কথা। বন্ধু কোনো রকমে ট্রেনের ভিতরে যেতে পেরেছে, কিন্তু আমার স্বামী তখনও ট্রেনের হাতল ধরে পাদানিতে, এক হাতে সুটকেস আর এক হাতে ট্রেনের হাতল ধরা। কিছু দূর যাওয়ার পর ট্রেন বেশ জোর গতি নিচ্ছে। আমার স্বামী ভেতরে ঢুকতে না পারায় হাতল থেকে হাত পিছলে একদম ট্রেন থেকে সিটকে নিচেই পড়ে যান। সাধারণত ট্রেন থেকে পড়ে গেলে চিত হয়ে পড়ার কথা, কিন্তু উনি পড়লেন উপুর হয়ে। সুটকেসটা ছিটকে পড়ল আরেক দিকে। ট্রেনে প্রচণ্ড ভিড় থাকায় আর ওই জায়গায় অন্ধকার থাকায় কেউ সেদিন বুঝতে পারেনি যে ট্রেন থেকে কেউ পড়ে গেছে। উনি ট্রেন থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান। কতক্ষণ এইভাবে পড়েছিলেন উনি নিজেও জানেন না। তবে ওই জায়গায় অন্ধকার থাকায়, জনবসতি না থাকায় কেউ ওনাকে সাহায্য করতে পারেনি। যাই হোক, যখন ওনার জ্ঞান ফেরে তখন উনি ভাবেন, কোথায় বন্ধু, কোথায় ট্রেন, সুটকেসটাও বা কোথায়। কোনো রকমে উঠে প্রথমে সুটকেসটা পান, তারপর দেখেন যে সেরকম কোথাও কোনো বেশি চোট লাগেনি। উপুর হয়ে পড়ায় হাঁটুতে একটু ছুলে গিয়েছিল। ঘড়ি দেখে ভাবেন যে কোনো রকমে কাটিহারে পৌঁছালে আমি ওই ট্রেনটা পেয়ে যাব, কারণ ওই ট্রেনটা কাটিহার স্টেশনে 1-1.5 ঘন্টার মতন দাঁড়ায়। কোনো কিছু চিন্তা না করে উনি বাস ধরার জন্য রওনা দেন। একটা চায়ের দোকানে জিজ্ঞেস করেন কাটিহার যাওয়ার শেষ বাসটা চলে গেছে কিনা। ওই দাদাটি বললেন শেষ বাস 5 মিনিট আগেই চলে গেছে। হঠাৎ সেই সময় একজন ট্যাক্সিওয়ালা এক সিট খালি হ্যাঁ বলে চিৎকার করছেন। আমার স্বামী কাছে গিয়ে ওনাকে বললেন, দাদা আমি ইন্টারভিউ দিতে যাব, আমাকে কোনো রকমে কাটিহার পৌঁছে ওই ট্রেনটা ধরতে হবে। ওই ট্যাক্সি ড্রাইভার আর কোনো প্যাসেঞ্জার না নিয়ে আমার স্বামীকে নিয়ে রওনা দিয়ে প্রায় 30 থেকে 35 মিনিটের মধ্যে পৌঁছে দিলেন কাটিহারে। আর ওদিকে ওনার বন্ধু ভাবছেন, একসাথে ট্রেনে উঠলাম অথচ ওনার দেখা নেই। সমস্ত ট্রেনের বগি খুঁজছেন আর আমার স্বামীর নাম ধরে ডাকছেন। পরে দুজন দুজনাকে দেখতে পান। বিস্তারিত সব শুনে ওনার বন্ধু বলছেন, আমি বিশ্বাস করতে পারছি না যে ট্রেন থেকে পড়ে গিয়ে আবার এই ট্রেন ধরার জন্য এইভাবে তুমি আমার সামনে, এও কি সম্ভব? কিন্তু আমরা জানি সেদিন দয়াল দয়া না করলে কিছুই সম্ভব হতো না। উনি যদি চান যে এটা হবে, তাহলে কোনো বাধাই কাউকে আটকাতে পারে না। এটাও বলি যে সেদিন দুই বন্ধু চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলেন, অথচ চাকরিটা হলো আমার স্বামীর। একথা শুনলে আরো বিস্মিত হতে হয়। ওনাকে বলতে শুনেছি যে সেদিন ট্রেন থেকে পড়ে যাওয়ার সময় মনে হয়েছিল কেউ যেন আলতো করে কোলে নিয়ে শুয়েছিল। চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া, তারপর পাশের লাইনে পড়ে যাওয়া, যে কোনো মুহূর্তে ওই লাইনে ট্রেন এসে গেলে কি সর্বনাশ হয়ে যেত। তাই দয়াল দয়া না করলে কিছুতেই কিছু সম্ভব হতো না। সে যাত্রায় আমার স্বামী তার অহেতুক কৃপায় প্রাণে বেঁচে গেল। সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। সবাইকে আমার রানান্দিত জয়গুরু। বন্দে পুরুষোত্তম।